তো এই মুরগিতে কবুতরের খোপের ভিতরে যায় ডিম পারে। তো ডিম পাড়তে গিয়ে কবুতরের ডিমগুলো ভেঙে ফেলছে। তো এই ডিমটা ফেটে গেছে, তো ছিদ্র হয়ে গেছে। তো ভিতরে আর কয়েকদিন পর এই ডিম থেকে বাচ্চা হবে, সর্বোচ্চ 2-3 দিন পর। তো ভিতরে বাচ্চা নড়তেছে। তো এই কবুতরের ডিমগুলো মুরগিতে ভেঙে ফেলছে। তো এখানে মুরগি পা লেগে ডিমগুলো ভেঙে গেছে। তো এই 2টা ডিম, তো এখনো বাচ্চাগুলো মারা যায়নি, তো ভিতরে নড়াচড়া করতেছে। তো এটা আমি কোনোভাবেই ফেরাতে পারতেছি না। তো এখান থেকে বের করলে মুরগি আবার পরবর্তীতে আবার ঠিকই এখানে চলে আসে। তো এখন করণীয় কি সেটা বুঝতেছি না। তো মুরগি হয়তো জবাই করতে হবে, তো খেয়ে ফেলতে হবে, তাছাড়া উপায় দেখতেছি না। তো এখন মুরগিটিকে এখান থেকে বের করে দেব। তো বের করে মুরগিটিকে জবাই করব, তাছাড়া করণীয় দেখতেছি না। ধরো নাও। তো এই কয়েকদিন পর ডিম ফুটে বাচ্চা বের হতো কবুতরের ডিম থেকে। তো এখন কোনোভাবে মুরগিটিকে ফেরাতে পারছি না। তো এখন মুরগিটিকে জবাই করতে হবে, তাছাড়া আমি উপায় দেখতেছি না। তো এখন ডিমগুলো তো রেখে দেই। তো এখানে আমার টোটাল 3টা ডিম। 3টা ডিম হওয়ার কারণ হচ্ছে আর একটা কবুতরে একটা ডিম পারছে। তো আমি এখান থেকে একটা ডিম এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখি ওটার বাচ্চা ফোটে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখানোর জন্য অনুরোধ রইল।